আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে কি? আরো জোরে বলেন। আরে প্রাণটা খুলে, মুখ খুলে, জবান খুলে বলেন না, শুনতে তো ভালো লাগে। সবচেয়ে বেশি ভালোবাসা কার? মা। আহা, মার কলিজায় কত মায়া, এটা মা ছাড়া কে জানে? আল্লাহ কত মমতা, ভালোবাসা মার কলিজায় দিয়েছেন, এটা মা ছাড়া কে বুঝবে? মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে। আমরা বুঝবো কোত্থেকে, জাতি কোত্থেকে? তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি। যেমন ছোট্ট একটা মাসআলা আপনাদেরকে শোনাই, আমি সামনে আগাবো খুব দ্রুত এবং দ্রুতই শেষ করবো ইনশাআল্লাহ। মাসআলা হচ্ছে কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? এই বাবারা কথা বলেন নাই মায়া নাই? বাবাও চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, ওই মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কাঁদবে কিন্তু উপরে উঠতে পারে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন। দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে শোয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বে। এটা তো মার কলিজায় এত মায়া, কারণটা কি একটু বলেন তো? মা আমার চোখ বানাইছেন সেই জন্য, হ্যাঁ, জবান বানাইছেন, কান, হাত পাও বানাইছেন। একবারে বলে ফেলেন না মা আমার কি বানাইছেন? বলেন কি বানাইছেন? বলেন কি বানাইছেন? কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছুই বানান নাই। তাতেই মার কলিজায় এত মায়া।